কিছু হইতো না, তোর লাইফ তোর তো চলাফেরা জীবনে তোর কিছু হইতো না। আমি ছোটবেলা থেকে আমি আমার বন্ধু বান্ধবের অবহেলা পেয়েছি, আত্মীয় স্বজনের অবহেলা পেয়েছি আমাদের আর্থিক সমস্যার কারণে। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হওয়ার কারণে আমি দেখেছি টাকার অভাব কি জিনিস, দেখেছি মানুষ কিভাবে টাকার জন্য অবহেলা করতে পারে, অপমান করতে পারে। আমার বাবা মাকে ছোট হতে হয়েছে। আমি তখন থেকে একটা সিদ্ধান্ত নেই, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এটার জবাব আমি আমার সফলতা দ্বারা দেব ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে আসার কারণে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, এখন সেই বন্ধু বান্ধবী বলতেছে বন্ধু তুমি তো একটা কিছু করে বলেছো, আমরা তো করতে পারলাম না। আর বন্ধু সমস্যা নাই, তুমি ভাবতে থাকো আর মানুষকে নিয়ে মস্করা করতে থাকো। কারণ যাদের আচ্ছা আলোচনায় আসার জন্য প্রথম কি লাগে? সমালোচনা লাগে, রাইট কি না? পৃথিবীতে যত সফল মানুষ আছে যখন শুরু করেছে প্রত্যেকেরই একটা উদাহরণ দিয়েছে, পাগল হয়ে গেছে, রাইট কি না? একটা কথা আছে, এখন ধরে পাগল বলে বলিস না কিছু, কালকে তুই সফল হয়ে তাহলে ভুলে মারা নিয়ে চুপ বেরো তোর। সুতরাং বেশি কথা বলবো না। তো আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে, আর অনেক কথা বাকি আছে। এটা তবে আজকে আমরা সকলে যে উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি, আজকে যে স্বপ্নগুলো নিয়ে আমরা একত্রিত হয়েছি, আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আমরা ভালো একটা ইনকাম করার জন্য একত্রিত হয়েছি, সেটার জন্য আমরা কি সকলে প্রস্তুত? আমরা পরিবর্তন হতে পেরেছি, আপনারা কি হতে চান? আজকে গরম লাগতেছে না? গরম লাগতেছে না? গরমটা লাগাতে লাগে না? এটা কথাই আছে, যে পানি দিয়ে গোসল করে সে কি বদলায়? কাপড় বদলায়। যে ঘাম দিয়ে গোসল করে সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। তো আমাদের ইতিহাস বাংলাদেশ আলহামদুলিল্লাহ বদলে গেছে, এখন আমাদের ভাগ্য বদলানো বলা, তাই তো না?